أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. अगर नामे मोहम्मद रा नया वर्दे शफी आदम न आदम याफ़ते तौबा न नूह नज्जैना. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. हुस्न यूसुफ दमे ईसा दमे मूसा यद्बे ज़दारी आचे खोबा हमदारन तो तन्हादारी. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. আল্লাহ তাআলা রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া মেহেরবানি করি সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআর খুতবা পূর্বক মুযাকারায় আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল কোন শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি সালাত সালাম আরজ জানাই সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন রাহাতুল আশিকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহি নূরানি রূহানি ইরফানি দরবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে মজিদ ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. সূরা আনফাল 9 পারার 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করেন মুমিন তারাই, মুমিন একমাত্র তারাই
যারার সামনে আল্লাহর স্মরণ করা যাইলে, যারার সামনে আল্লাহর হতা হওয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা যাইলে যারা মুমিন তারার প্রতিক্রিয়া হবো। প্রকৃত মুমিন তারাই যারা সামনে আল্লাহর ইয়াদগারি তুলি ধরা গেলে মুমিন যদি তাকে তারার অন্তরত বিরূপ প্রতিক্রিয়া হবো। এই বললি ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কম্পমান হইব, নিজের অন্তর ইয়ান ভাইব্রেশন হব। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন তারাই যারার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তারার একখান প্রতিক্রিয়া হব। ইয়ানল্দি মুমিন যিবে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনিব এবার ঈমানের নূর বাড়ি যাবে। وعلى ربهم يتوكلون। মুমিন তারাই যারা সুখে দুঃখে বালা মুসিবতে সার্বক্ষণিক আল্লাহর উপর ভরসা করে চলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজমালান সংক্ষিপ্ত পরিসরে মুমিনর তিনজন বৈশিষ্ট্য তুলে ধরি। অর্থাৎ মুমিন যদি তাকে তার তিন বৈশিষ্ট্যের মধ্যে প্রতিক্রিয়া হব। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরা যাবে, আল্লাহর স্মরণ করা যাবে, মহান রব্বুল আলামিনের জালালিয়ত জামালিয়ত কামালিয়তের হতা হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত শরীয়ত হাকিকতর হওয়া যাবে, শরীয়ত হাকিকতর হতা হওয়া যাবে। সাথে সাথে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য একখান প্রতিক্রিয়া বিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের হতা ফোনিলে ফোয়ারে ফোয়ারে অন্তরতজ্ঞ কাঁপুনি সৃষ্টি হব, ভাইব্রেশন হব। সুবহানাল্লাহ। আর আল্লাহর কালাম আসমানের নিচে জমিনের উপরে দুইয়ান শ্রেষ্ঠ নিয়ামত আছে। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলে আসমানের নিচে জমিনের শুধু দুইয়ান নিয়ামতে ভরপুর। নিয়ামত তো গণনা করানো যায়। আর আর মাথার দিন চুল আছে, নিজের মাথার চুল এক একটা চুল আল্লাহর নিয়ামত। শুধু মাথার চুলনি না গনিয়ে খেতেন না। এলে আর আর সমস্ত শরীরের লোম ইন বেগিন আল্লাহ তাআলার নিয়ামত। ইন আর আরে সেফ করেন, আর আর শরীরে সেফ করেন। ইন পর্যন্ত আরা গনিয়ে শেষ করে খেতেন না। আল্লাহর নিয়ামত দুনিয়ার মধ্যে দান করিয়ে খুবই অল্প। রাসূল হইদেন আল্লাহর নিয়ামত দুনিয়া থদ্দুর আছে। কুল মাতাউদ দুনিয়া কালিল। রাসূল হইদেন উম্মতরে দুনিয়ার যেদিকে নিয়ামত আছে তো গণিত ফরাক থাকতে না।
নিজের ভিতরে যে নিয়ামত আছে ইন গনিয়ের ফরাক থাকতে না, কিন্তু এই অগণিত সংখ্য নিয়ামত গণনার বাহিরে, এই নিয়ামতিন আল্লাহর দৃষ্টিতে একেবারে নগণ্য, অল্প দান করে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত হলে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। শ্রেষ্ঠতম যদি কি নিয়ামত আছে ইন বাকি রেখে দেয় হরি আল্লাহ আখিরাত, যে দুইয়ান সর্বশ্রেষ্ঠ নিয়ামত আছে ইয়ান দুনিয়া তো তাইবেও, আলমে বরজখ আর খবরত গেলে ঢোতাইবেও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর যখন হাশরের ময়দানত তুলিবে ঢোতাইবে। রব্বুল আলামিনের পুরস্কার জান্নাতের মধ্যে দাখিল করাইলে ঢোতাইবে। এই দুইয়ান নিয়ামত পৃথিবীতে আছে, এই নিয়ামতিয়ান দুনিয়াতো আছে, আলমে বরজখতো আছে, হাশরের ময়দানতো আছে, আবার জান্নাতত গেলে অনর্ভরে জান্নাততো আছে। ইল্লা দুইয়ের নিয়ামত পৃথিবীতে আছে। একখানন্দি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একখানন্দি আল কোরআনুল কারীম। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তান ওরে নাজিলকৃত আসমানি সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কিতাব আল কোরআনুল কারীমে দুইয়েন জিনিস আসমানন নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আর দান করি আর হাসা আছে অবমূল্যায়ন স্বরূপ। আর এই দুইয়েন জিনিসের অদে মূল্যায়ন করি ন জানি, তাহলে জাতে পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া জাতে পাক ইলাহির উপর কালাম আছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন মুমিনের সামনে করা যাইব, মুমিন যদি থাকে তার একখান বৈশিষ্ট্য বইয়ান কি, তার অন্তরের ভিতরে নূর বৃদ্ধি হইবে, ইমানের নূর বাড়ি যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষের বালা মুসিবত আছে, দুঃখ কষ্ট আছে, জীবন যাপন করতে চাইলে সেরগান ধাপ অবশ্যই অতিক্রম করা হবে। জীবনের সেরগান ধাপ হয়তো প্রথম সময়ে সুখের ভরা আর এক অংশ কি দুঃখ, এনে সাক্কা করে পান সাক্কার মধ্যে সেরগান স্টেপ আছে, আর জীবন সাক্কার মধ্যে সেরগান স্টেপ আছে। প্রথম সময়ে যদি সুখ ফল প্রথম অংশের জীবনত, এর দ্বিতীয় অংশ জনতন হামাহায় দুঃখ তা হরে। দ্বিতীয় অংশ যদি দুঃখে হারণ হয়, দুঃখী তাইতে নয়, ছাকা ঘুরিব, আবার সুখ ফেরত আইব। সুখী বা আবার চিরস্থায়ী তো নয়, এবার নির্দিষ্ট এক্সপায়ার ডেট আছে, নির্দিষ্ট সময় যখন অতিক্রম করিব দুঃখী বা আবার ফেরত আইব। এভাবে মানুষের সেরগান ধাপ আছে জ্ঞান অতিক্রম করা পরে। এত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমত শুকর হতা দুইবার হইয়ে, দুঃখের হতা দুইবার হই, সহজের হতা দুইবার হইয়ে, কঠিনের হতা দুইবার হই। ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। এই দুই আয়াত একসাথে, এরে সহজের হতা দুইবার, কঠিনের হতা দুইবার। তাফসীরের কিতাবত লেখে দে সহজ মানে জীবনের শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য জীবন থাকবে হবার,
দুই বের। আবার মানুষের কাছে আল্লাহর পরীক্ষা স্বরূপ বলা মুসিবত আবিদ হবা দুই বের। যদি এই পরীক্ষার যদি উত্তীর্ণ করে ধৈর্য এবং আল্লাহর কাছে ইবাদত বন্দেগীর মাধ্যমে দোয়া প্রার্থনার মাধ্যমে ধৈর্য যদি মোকাবেলা করি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দোয়া বাশশিরিস সাবিরিন, এই মুমিন ওনার সুসংবাদ, এর সুসংবাদ জান্নাতের সুসংবাদ। জান্নাত নামক একটা নিয়ামত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হর হামেশা সর্বদা শয়নে স্বপনে চলাফেরায় পারিবারিক সামাজিক অর্থনৈতিক জীবনের যত ক্ষেত্র বিক্ষেত্র আছে প্রত্যেকটা স্তরে স্তরে যদি আল্লাহর হকতন হন বলা মুসিবত দুঃখ যাতনা পতিত হয়, তাহলে মুমিনের শিক্ষা কর্তব্য বোধে সব সময় এই সময়কাল এই স্টেপ এই স্তরিয়ান আল্লাহর ওর বর্ষা করিয়ে অতিক্রম করিব। ইয়ান মুমিনের তিনটান বৈশিষ্ট্যর একটান বৈশিষ্ট্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিন ইবা আরবি গ্রামার অনুযায়ী ইসমে ফাইল সিগা। মুমিন মানে ঈমান গ্রহণকারী, যে ঈমানদার ঈমানকে গ্রহণ করেছেন তাকে বলা হয় মুমিন। আর ঈমান কি? মুমিন হতে গেলে তো ঈমান জিনা করিবে। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে মসজিদে নববীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা আছি, হুজুরের সুহবত আছে। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সময় উগ্র আশঙ্কা মানুষ এসে জিবারে এই মদিনাত আল্লাহ রাসূলের সুহবত সাহাবায়ে কেরাম কেন চিনেন? এটা তো আরব আজমের সমস্ত সাহাবায়ে কেরাম আছে, আরব আজমের বিভিন্ন এলাকার মানুষ আছে। সে সময় আছেন যে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা, যার কারণে অপরিচিত কে না থাকে এই 7 গ্রাম 10 গ্রাম মিলিয়ে গ্রুপ গ্রুপ ভাগ ভাগ করিয়ে সামাজিক ব্যবস্থা। অপরিচিত কে না থাকে একে অপরের পরিচিত থাকতো। সেহেতু মদিনা শরীফের সহবত থাকা সাহাবায়ে কেরামের যে হনিকে এবার যদি আরব আজমের হনিকে ওই তাকে চিনতো, কিন্তু কেন চিনের? طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر, মানসিবের অবকাঠামো কিরকম? হয়তো সুলদারে জিন আছেন ইনএবারে শাদীদ সাওয়াদ الشعر, কুসকুসা হালা, আর শরীর মুবারকত মধ্যে জিন খর সোর ফুরগে ইনাল দি শাদীদ সাওয়া বায়াদ الثياب শাদীদ বায়াদ الثياب, শরীরে জিন খাফর সুফর ফুরগে জুব্বা লুঙ্গি পাগড়ি পরিধেয় বস্ত্র জিন আছেন ইন বেগিন আছেন দি একবারে দুধ দলা মানুষ, সুন্দর শরীরের সুলদারি জিন আছেন একবারে কুসকুসে হালা, হরণর খাফর চুপর জিন আছেন ইন আছেন দি দুধ দুপে দলা। মানুষের দেখতে হত সুন্দর লাগে। শাদীদ সাওয়াদ الشعر
লা ইউরা আলাইহি আসরুস সাফার, মানুষই বেড়ে মুসাফিরের মতো নলাগের। এবার যদি দূরের হলো মানুষ এতেও মদিনা পর্যন্ত আয় বেল্লায় তার ভিতরে সফরের কিছু নিদর্শন থাকিত, গামটা আইতো, দোলাবালুতা আইতো, কেনা ময়লাটা আইতো, খাসা খোসরাটা আইতো শরীর, কিন্তু না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মুসাফিরের আলামত তাতন পাওয়ানো যায়। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মজলিসর হন ব্যক্তি এই মানসিকের নসিনি মুসাফিরের হন আলামত দেখানো যায়। এবার যদি আরবর বাহিরের মানুষ হইতো এবার তুমি সফরের কিছু নিদর্শন দেখা যাইত, এ ধরনের হন আলামত নাই। মানুষ এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে হাজিরি ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি দিয়েন ব্যাখ্যা আছে, জিয়ান মসজিদত হওয়া যায় ইয়ান হইত, এটা দুইভাবে বিভক্ত, শরীয়ত আর মারিফত। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি অংশ ইয়ান, ইয়ানোর ব্যাখ্যা হল দুইভাবে বিভক্ত। এক ভাগের মধ্যে মারিফত উড়ে আর এক ভাগের মধ্যে কি উড়ে, শরীয়ত। মসজিদে জিয়ান হওয়া যায় ইয়ান হইত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজানো আর নামাজত যেভাবে বই আদব সহিত এভাবে বসি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একখান ব্যাখ্যা আছে ইয়ান মসজিদত হন ঠিক ন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবর বড়ি দি তারপর হর قال يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإيمان, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। ঈমান কি জিনিস একটু বলুন দয়া করে। হে আল্লাহর নবী, ঈমান কি জিনিস একটু বলুন। ঈমান নচিনিলে মুমিনের থেকেও কোনদিনও সম্ভব নয়। ঈমান চিনি জানি তারপরে গ্রহণ করা হবে, তারপরে মুমিনের চরিবে। এনে মুমিন দাবি করিলে ঈমান গ্রহণ ছাড়া, ঈমানের আত্মপরিচয় ছাড়া মুমিন দাবি করন মৃত্যুকুর মতো। যেভাবে অনেকে যদি হয় ও গাড়ি চালানোর সম্পর্কে জ্ঞান নাই, যদি হয় আর ড্রাইভার সত্যবাদী না মিথ্যাবাদী, মিথ্যাবাদী। অনেকে যদি হয় আই তার ভিতরে ডাক্তারি হন জ্ঞান না থাকানোর হরও যদি ডাক্তার পরিচয় দেয়, চিকিৎসা বিদ্যার হন জ্ঞান নাই, সে যদি ডাক্তারের পরিচয় দেয়, মানুষ হিসেবে সত্যবাদী না মিথ্যাবাদী। তদ্রূপ ঈমানের নসিনি ন জানি ঈমান কি জিনিস রে, ঈমানের ধরন কি, রং কি, ঈমানের পরিধি কি, ব্যস্ত কি, প্রশস্ত কি, প্রস্থ দৈর্ঘ্য কি, ইন নজানি যদি আই নিজরে মুমিন দাবি করি, তাহলে আই সত্যবাদী না মিথ্যাবাদী, মিথ্যাবাদী। ঈমান কি জিনিস বুঝা পড়বে। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে ঈমান সম্পর্কে আর একখানা পরিচয় দেন, ঈমান কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। বেগুন তো জানো ঈমানে মুফাসসাল, এই অর্থ ঈমানে মুফাসসালের উৎপত্তি দেই হাদিসে বেতন। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর এক অংশ ওয়াল বাসি বাদাল মাউত, আর এক হাদিসে আছে
অন্য হাদিসে আছে দোনোয়া মিলাইয়ে রে আর ইমানে মুফাসসাল শিখে দিবে। মুফাসসাল মানে জুদা জুদা ইমানের অংশ। কি জিনিস? সংক্ষিপ্ত আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করি, কিন্তু এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে পরিচয় লাভ করিবার কি দরকার আছে? সোহবতের দরকার আছে, শিক্ষার দরকার আছে, জ্ঞান অর্জন করানোর দরকার আছে। জানাদে ব্যক্তি হলর হাসে যায় ইন জানি লোয়া করিব, এই সম্পর্কে জ্ঞান যারা আছে তারা সামনে যায় আদবের সহিত ইন শিক্ষা করিব। শিখি জানি বুঝি যদি না গ্রহণ করে দেওয়া তখন আয় সত্যবাদী মোমেন, আর নইলে হনদে সত্যবাদী মোমেন নয়। এত আল্লাহ হতে সত্যবাদী মোমেন হারাইনের পরিচয় দিতে যায় তিনজন বৈশিষ্ট্য তুলে দিন। এক নম্বর দিতে জিকির আল্লাহ, আল্লাহর ইয়াদগারি, আল্লাহর স্মরণ, আল্লাহর আলোচনা, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর জালালিয়ত, আল্লাহর কাহারিয়ত, আল্লাহর গুণাবলী যখন সামনে তুলে ধরিব মানুষ এবার নিজের ধরে দেয় চাইতে নয়, অন্তরে এনে হাবি উঠিব। সুবহানাল্লাহ। আর কেন দিয়ে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম দুনিয়ামতের এক নিয়ামত আল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের তেলাওয়াত করিব অথবা তেলাওয়াত গরণ্যর তেলাওয়াত শুনিব, তেলাওয়াত গরক আর তেলাওয়াত শুনক, সাথে সাথে খলাবার ভিতরে ইমানের নূর বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য যদি মুমিনে থাকে কোরআন শরীফ ফুললে মত ইমান বাড়িয়ে যাবে, কোরআন শরীফ ফুনিলে মত ইমানের নূর বাড়িয়ে যাবে। যদি না বাড়ে তাহলে মনে করা করিবে যে আজ চিকিৎসা বিদ্যার উপরে কোন জ্ঞান নাই, ডাক্তার পরিচয় দনের মত মিথ্যুক। ইমান সম্পর্কে কোন জ্ঞান নাই, মুমিন পরিচয় দনের মতো আয় সত্যবাদী নয়। এক বিষয়ে জ্ঞান নাই, এই জ্ঞানের পরিচয় দন অনেক কৃষি হাজ করন আয় যদি হই আয় আলহামদুলিল্লাহ জানি প্রকৃতপক্ষে ন জানি এনে দাবি করে দিই তাহলে আমি মিথ্যুক। ইমান সম্পর্কে ন জানি ন বুঝি যদি মুমিন পরিচয় তদ্রুপ আইও মিথ্যুক, আমি মিথ্যাবাদী মোমেন। মোমেনের পরিচয় থামোমিটার 3 দেন, আল্লাহর রুবুবিয়ত, জালালিয়ত, আল্লাহর পরিচয় তুলে দিলে মাত্র নিজের অস্তিত্বের ধরে দায়িত্ব নয়, নিজের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মনে করিবেন যে আয় অনেক সত্যিকারের মোমেনই। কোরআনের তেলাওয়াত করলে ইমানের নূর বাড়ি যাবে, অনার অবস্থার পরিবর্তন হবো, হালত পরিবর্তন হবো। অথবা অনেকে কোরআন তেলাওয়াত করে দুনিয়াদারি সারি কোরআন তেলাওয়াতে এনাদেরকে মনোনিবেশ করিবে। আল্লাহর কালাম পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহর কালাম তেলাওয়াত চলের মন দিয়ে হান দিতে ফোনিব, সাথে সাথে কলবের ভিতরে ইমানের জজবা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কান সদা সর্বদা শয়নে স্বপনে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্তরে স্তরে যত বড় মুসিবত আসুক না কেন একমাত্র আল্লাহর উপর ভরসা করে নেয়। সুবহানাল্লাহ। এই 3 নাম পরিচয়, এই 3 নাম বৈশিষ্ট্যের মাধ্যমে সত্যিকার মুমিনের পরিচয় ফুটিয়ে ওঠে। ঈমান কি জিনিস? 1 নম্বর আন তুমিনা বিল্লাহ। সময় সংক্ষিপ্ত, এনে অল্প হঠাৎ আল্লাহর অদে আল্লাহ যেরকম এরকম জানি বুঝি বা রূপে বিশ্বাস করেন। এতলা কালিমা শাহাদাত আর কি হর আশহাদু আই সার্টিফিকেট দিদি আই নগণ্য গোলাম সার্টিফিকেট দিদি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর হলো কেই ইবাদতের মালিক নেই। আল্লাহ ছাড়া হনি কেই ইবাদতের মালিক নেই। লা ইলাহা, ইলাহা 53 অর্থ আছে, যেমন হয়তন হই
লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহার মানে কি আমার? লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহকুকা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহর সিনা করিব। শুধু লা ইলাহা বললাম, ইলাহার মানে না জানি না। ইলাহাই তো আল্লাহর পরিচয়। এই ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহি তো হন সিনা করিবে। আন তুমিনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় অদবে জানি বুঝি আল্লাহর উপরে নিজের আস্থা এবং বিশ্বাস গ্রহণ করন। ইমানের নাম 1 নম্বরত ইমানের প্রথম অংশ। ইমানের প্রথম অংশ আন তুমিনা বিল্লাহ। এবার শোন, আরা আল্লাহর হদ্দ চিনি ব্যাকরণত্ব জানা আছে। ব্যাকরণে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন মুখী মানুষ অনাহত দেখতে লিখবেন কে হবে আল্লাহ আরাতন বহুত দূরে, আল্লাহ আরাতন বহুত দূরে, আরশা আজিমের উপরে বসা মানে আল্লাহরে উপস্থাপন করে, কিন্তু আল্লাহ আরাতন বহুত দূরে। তার মানে আরশা আজিম দিন এটা নয়, মানুষের বুঝিত ফেরে দে আর কোটি কোটি মাইল ওরেই কি প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, বহুত দূরে আরশে আজিম। এর আল্লাহ সূর্যের মতো আর কি দের নিয়ন্ত্রণ করে। সূর্য যেভাবে সারা পৃথিবীরে আলো দিয়ে নিয়ন্ত্রণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মতো নিয়ন্ত্রণ করে। নাউজুবিল্লাহ না, আল্লাহর চিহ্নি দিয়ে আড়াইয়া এভাবে পরিচয় দেন, দলিল ওদের। কিন্তু যে দলিলে মানুষের মন বুঝিন না পারে, এই দলিলের হনো দাম নাই। যে দলিলে মানুষের খুন ঘুরায়, এই দলিলের দাম আছে না? এই দলিলের হনো দাম নাই। অন্তর ঠান্ডা হওয়া হরিব হইলে দলিল দেওয়া হরিব। আবার হদুলে আল্লাহর পরিচয় দে আল্লাহ বেবরে আর ফোয়ারে 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 ফোয়ারে। এখন মানুষ সৈক্য যাবে। তাহলে সর্বপ্রথম ইমানের প্রথম অংশ তার অ্যাক্সিডেন্ট করে বলি আল্লাহ যে আরশে আজিমের উপর আছে, ইয়ান হনিকে শেয়ার করতে পারবে না। আবার আল্লাহ যে বান্দার ফোয়ারে ফোয়ারা আছে, ইয়ান হনিকে শেয়ার করতে পারবে না। বিভাগ কে করে আবার আল্লাহ মাই হাদ্দান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দারে সূরত হযরত আবু বকর সিদ্দিকে যখন একটু ভয় ভেঙে ওই কাফেরল তো আর গুহার মুখতে সে গারে সৌরত মদিনা হিজরত গরিবের সময় যে গারে সৌরত 3 দিন আত্মগোপন আছে আবু বকর সিদ্দিক আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে আছে, গুহার ভিতরে। কাফেরল গুহার মুখতে আগি ওই আবু বকর সিদ্দিক ধরা দেয়, ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা হয়ে গেলাম বই। আল্লাহর রাসূলের আল্লাহ ডাক মারি শিখাই দিয়ে দাও, আবু বকর সিদ্দিকের জানাই দেন ইন্নাল্লাহা মা'ানা, আয় তোরার ভর আছি, ওরা তো ডর নাই। সুবহানাল্লাহ। দুই জিনিসের দিফাক করি মানুষের ইমানরে টুকরা টুকরা করে দিয়ে ফেতনা যুগ ইন ফেতনা যুগিনি। আল্লাহর পরিচয় প্রথম ইমানের অংশ। আল্লাহর পরিচয়ের মধ্যে অ্যাক্সিডেন্ট করেন যুগিবে কি যুগ? ফেতনা যুগ। সময় তো নাই, এনে সংক্ষিপ্ত হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হড়ে আইনাল্লাহ, আল্লাহ হড় থাকে দে, আল্লাহ হড় থাকে। আল্লাহ ইস্তাওয়া আলাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ থাকে দে হড়ে আরশ আজিমের উপরে। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ আরশ আজিম হড়ে অদা আরশ আজিম ইয়ান সাত আসমানের উপরে 70,000 নূরি স্তর আছে। 70,000 নূরি স্তরের উপরে আরো নূরের সাগর আছে। ওয়াকানা আরশুহু আলাল মা, এই নূরি সাগর জিবে আছে
এবার নিম্ন গভীর তলি জান্নাতর গোড়ালে নিচের মিকে গেলে যে জান্নাতর গোড়ার এক ফলক, এক খাইল দিয়ে ফলক, এক ফলক মানে চোখে যেটুক দেখা যায় এক খাই দিব দূর, এলে জান্নাতর গোড়ালো নিচের মিকে গেলে 500 বছর সময় নেয়। সুবহানাল্লাহ। এত গভীর। আবার এই গভীর সাগরের উপরে 8 জন আরশ বহনকারী ফেরেশতা তিয়া করাই দিয়ে সূরা হাক্কার মধ্যে আছে, وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আরশ বহনকারী ফেরেশতা কজন? 8 জন।